একটি পদ্ম ফুল পড়ে আমার হাতে পড়েছিল। আমি সেদিনই বুঝেছিলাম মা কালীর আশীর্বাদ আমার উপর বা আমাদের উপর আছে। সেই কালীঘাট মন্দিরও দর্শন করব এবং আমি যেহেতু ভবানীপুরের বিধায়ক, শীতলা মায়ের মন্দিরও যাওয়ার আমার পরিকল্পনা আছে। আগামী 1 ঘন্টার মধ্যে আমাকে এগুলো দীর্ঘদিন ধরে শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি সেটা অবহেলিত হয়ে পড়ে রয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি দীর্ঘদিন ধরে অবহেলিত, কি বলবেন? দেখুন, এগুলো একেবারে কয়েক ঘন্টা হয়েছে বিজেপি সরকারে এসেছে, এখনো আমরা প্রাথমিক অনেক কাজ করে উঠতে পারি। আগামী দিনে আমাদের অগ্রাধিকার এগুলো থাকবে এবং পরিবার, ট্রাস্টি বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উপর যারা গোটা দেশে এবং পশ্চিমবঙ্গে চিন্তা ভাবনা করেছেন তাদেরকে